নমস্কার বন্ধুরা, এখন সন্ধে হয়েছে, একটু বসে টিভি দেখছি। আমি একটু জি টিভির জি বাংলাতেই আমার জীবন আটকে আছে। আমি জি বাংলার 2-3টে প্রোগ্রাম খুব ভালো করে দেখি। এখন একটু হেঁটে এসে একটু বসলাম, আমি একটু টিভি দেখি, একটু আপনাদের সঙ্গে একটু কথাও বলি, মাঝে মাঝেই তো ব্রেক হচ্ছে। আর কি বলবো, 2020-তে আমার একটা স্পাইনের অপারেশন হলো, ভেলোরে গেলাম। সেখানে গিয়ে তো আমার কিছুই লাভ হলো না। ওখানে ডাক্তারই দেখালাম, ডাক্তার বললেন অপারেশন তো করতেই হবে আপনাকে, আপনি অপারেশন না করলে আপনার চলবে না। ঠিক আছে, অপারেশন করাবো। এর মধ্যে ওখানে করোনা লেগে গেল, সেই তোলপাড় দৌড়াদৌড়ি শুরু। ওখানে স্যানিটাইজ নিয়ে হোটেলে চলে এলো, কোনো রকমে আমরা তখন টিকিট কেটে চলে এলাম, নয়তো কি হতো জানি না। তারপরে এসে ধীরে ধীরে আমার কোমরে ব্যথা, পিঠে ব্যথা শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি না যে কেন এত ব্যথাটা বাড়ছে। তারপরে আমি বসে বসে টিউশানিও পড়াচ্ছি, ছোট ছোট বাচ্চাদের ঘরে বসে টিউশানি পড়াচ্ছি। এর মধ্যেই দেখছি আমার পা দুটো ভারী হয়ে যাচ্ছে, ধীরে 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 পা দুটো ভারী হচ্ছে। তখন আমি কি করব, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো আমার পা দুটো খুব ভারী লাগছে, বুঝতে পারছি না। ধীরে ধীরে দেখছি পা দুটো আমার একদম অবশ হয়ে যাচ্ছে। তখন আমি তাড়াতাড়ি টাটা মোটর হসপিটালে দৌড়ে যাই। কোনো অগত্যার কিছু না দেখে, যে বাইরে তো যেতে পারবো না কোথাও, এখন গেলাম হসপিটালে গিয়ে ডাক্তারকে দেখালাম। ডাক্তার আমাকে এতই ভয় পাইয়ে দিল যে কি বলবো। আমাকে বলল যে আপনাকে ইমিডিয়েট 2 মাসের মধ্যেই অপারেশন করাতে হবে। 2 মাসের মধ্যেই অপারেশন করাতে হবে? হ্যাঁ, 2 মাসের মধ্যেই করাতে হবে, নয়তো আপনার প্যারালাইসিস একদম নিশ্চিন্ত। আমি বললাম প্যারালাইসিস হয়ে যাবে আমার? হ্যাঁ। বললাম আর যদি করাই তো আমি ভালো হয়ে যাব? হ্যাঁ, 90% আপনি ভালো হবেন, আর যদি না করান তাহলে আপনি 100% আপনি প্যারালাইসিস। আমিও তখন তাড়াহুড়ো করে অপারেশনটা করিয়ে নিলাম করোনার মধ্যেই। 2020 24শে মে আমি ভর্তি হলাম, 26শে মে আমার অপারেশন হলো। 27শে মে ডাক্তার এসে আমাকে বলল আপনি কেমন আছেন? আমি বললাম আমি তো ভালো আছি ডাক্তারবাবু, কিন্তু আমি তো চলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, চলতে পারবে। हाँ हाँ चलिएगा, क्यों नहीं चलिएगा, आप जरूर चलिएगा।